হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম চলে আসলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে স্টুডেন্ট ভিসা কস্ট ফর ইউকে। সো আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। আমি আজকের এই ভিডিওর মধ্যে টোটাল কস্টিংটা নিয়ে আলোচনা করব। একজন স্টুডেন্ট যদি ইউকেতে পড়তে চায় তার টোটাল কিরকম কস্ট হতে পারে। সো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইএলটিএস প্রিপারেশন এবং এটার জন্য আপনার কিরকম খরচ হতে পারে। ইউকেতে আইএলটিএসটা আসলে ম্যান্ডেটরি না, কিন্তু আপনার যদি আইএলটিএস থাকে আপনার জন্য অনেক সুবিধা হবে। সুবিধাগুলো কি কি এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। চলুন আমরা আইএলটিএস প্রিপারেশনে আপনার কিরকম খরচ হতে পারে সেটি নিয়ে কথা বলি। আইএলটিএস এর যে কয়েকটি ক্যাটাগরি আছে তার মধ্যে অন্যতম একটি ক্যাটাগরি হচ্ছে ইউকেভিআই। আইএলটিএস ইউকেভিআই এটি ইউকের একটি খুবই গ্রহণযোগ্য ক্যাটাগরি আইএলটিএস এর যদি ক্যাটাগরিগুলো বিবেচনা করি। সো একজন স্টুডেন্ট যদি ইউকের প্রিপারেশন নিতে চায়, সে পড়তে যাবে ইউকেতে, তাহলে অবশ্যই তার ইউকেভি সেকশন থেকে আইএলটিএসটি দেওয়া উচিত এবং এটিতে মোটামুটি কস্টিং আসবে বাংলাদেশি টাকায় 22 থেকে 25,000 টাকা। এটা হচ্ছে আপনার প্রথম কস্টিং। দ্বিতীয় যে ব্যাপারটি আসবে সেটি হচ্ছে টিউশন ফি। ইউকের যে প্রবলেমটি আমরা ফেস করে থাকি বা স্টুডেন্টদের কাছ থেকে শুনে থাকি সেটি হচ্ছে টিউশন ফি। কারণটা হচ্ছে ইউকেতে আপনাকে অবশ্যই 50% টিউশন ফি প্রোভাইড করে যেতে হবে। এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ। আপনি চাইলে 100% টিউশন ফি প্রোভাইড করেও যেতে পারেন, কিন্তু আপনাকে মিনিমাম 50% দিতে হবে। সো আমি যদি কনসিডার করি যে একজন মাস্টার্সের স্টুডেন্ট 1 বছরের জন্য ইউকেতে পড়তে যাবে, তার অ্যানুয়াল টিউশন ফি অ্যারাউন্ড 14 থেকে 15,000 পাউন্ডের মধ্যেই হয়ে থাকে। গ্রেট স্কলারশিপ নামে একটি স্কলারশিপ আছে যার মাধ্যমে আপ টু 10,000 পাউন্ড পর্যন্ত ইউকের ইউনিভার্সিটিগুলো একজন স্টুডেন্টকে টিউশন ফিতে ছাড় দিয়ে থাকে। বাট সেটা হওয়ার পরেও মোটামুটি 10 থেকে 12,000 পাউন্ডের মতো আপনার বাজেট রাখতে হবে যদি আপনি 1 বছরের এমএসসি কোর্সের জন্য ইউকেতে যেতে চান। সো আমি যদি 50% কনসিডার করি এটার, তাহলে মোটামুটি 10 লাখ টাকার মতো হয়। সো 10 থেকে 11 লক্ষ টাকার আপনার টিউশন ফির ইনিশিয়ালি বাজেটটি রাখতে হবে। তৃতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো বা কস্টিং নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। আপনি পৃথিবীর যে দেশেই পড়তে যান, আপনাকে অবশ্যই আপনার হেলথ ইন্স্যুরেন্সটি করাতে হবে। এটি আপনার পড়াশোনা অবস্থায় যে কোনো হেলথ ইস্যুতে আপনার সেখানকার কস্টিংটি কাভার করবে। সো ইউকেতে 1 বছরের জন্য হেলথ ইন্স্যুরেন্স মোটামুটি মাস্টার্স প্রোগ্রামে 776 পাউন্ড হয়ে থাকে। কিন্তু একটি কথা বলে রাখি এখানে, আপনাকে অ্যাডিশনালি আরও 6 মাসের হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করতে হবে। এবং আপনি যদি ব্যাচেলরের জন্য যান, আপনার কোর্স যদি হয় 2 বছর বা 3 বছর, তাহলে আপনি অবশ্যই প্রতি বছরের জন্য এক্সট্রা 776 পাউন্ডের অর্ধেক যদি আমি করি 340 পাউন্ড সে মনে করেন, এটা আপনাকে এক্সট্রা রাখতে হবে। এটা হচ্ছে তাদের ইন্স্যুরেন্স নিয়মাবলীর একটি গুরুত্বপূর্ণ অংশ। সো এটি মোটামুটি যদি আমি যেহেতু মাস্টার্স স্টুডেন্ট কনসিডার করে ভিডিওটি তৈরি করছি, সো সেক্ষেত্রে আমি বলতে চাই যে 776 প্লাস হচ্ছে 338, মোটামুটি 1000 সামথিং যে অ্যামাউন্টটি চলে আসে সেটির জন্য আপনাকে বাজেট রাখতে হবে। এটি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের জন্য। সো এটা মোটামুটি টোটাল 1064 ইউরো পাউন্ড হয়ে থাকে, সরি পাউন্ড। সো এটি মোটামুটি বাংলাদেশি টাকায় বর্তমান হিসেবে কনভার্ট করলে মোটামুটি 1,60,000 টাকার কিছু বেশি হয়ে থাকে। সো আপনার হেলথ ইন্স্যুরেন্সের জন্য মোটামুটি 1,60,000 থেকে 70,000 টাকার বাজেট রাখতে হবে। চতুর্থ যে কস্টিংটি হবে সেটি হচ্ছে আপনার টিবি টেস্ট। ইউকেতে ম্যান্ডেটরি হচ্ছে টিবি টেস্ট আপনাকে করাতে হবে যদি আপনি যে দেশ থেকে যাচ্ছেন আপনার দেশ যদি টিবি টেস্ট আপনার দেশে ম্যান্ডেটরি হয়ে থাকে। যেমন পৃথিবীতে কিছু দেশ আছে যেখানে টিবি টেস্টই ম্যান্ডেটরি এবং এই সব দেশের নাগরিক যদি ইউকেতে ভ্রমণ করতে চায় তাদের অবশ্যই টিবি টেস্ট করাতে হবে। সো বাংলাদেশ এই দেশগুলোর আওতায় আসে। সো এই জন্য আপনি অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে ইউকেতে যেতে হলে অবশ্যই আপনাকে টিবি টেস্টের রিপোর্ট শো করতে হবে, যেটার জন্য আপনাকে মোটামুটি 12,000 টাকার মতো কস্টিং বাজেট রাখতে হবে। পঞ্চম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাকোমোডেশন। ইউকেতে অ্যাকোমোডেশন কস্ট অন্যান্য দেশগুলোর থেকে একটু বেশি। এখানে আপনাকে মান্থলি মিনিমাম 300 থেকে 400 ইউরোর শুধু বাসা ভাড়ার কস্টিংটা রাখতে হবে। সো আমি যেটা প্রেফার করি, অ্যাকোমোডেশনটা আমি এভাবে বলতে চাই আপনাদের, আমরা যেমন বাংলাদেশে যদি কোনো বাসা ভাড়া নিই আমরা 1 মাসের অ্যাডভান্স দিয়ে দিই এবং রানিং মাসের টাকাটা দিয়ে দিই।
ইউকেতেও ব্যাপারটা ঠিক মোস্ট অফ দ্য কেসেস এরকমই হয়ে থাকে। সো আপনার যদি আপনি ধরেন আপনার বাসা ভাড়া হচ্ছে 300 পাউন্ড, সো অবশ্যই আপনাকে 300 পাউন্ড এক্সট্রা দিতে হচ্ছে অ্যাডভান্স হিসেবে 1 মাসের, এবং আপনি রানিং মাসের আবার 300 পাউন্ড দিচ্ছেন। সো এখানে মোটামুটি 600 পাউন্ড। আপনার খাবার দাবার মোটামুটি 1 মাসে 150 পাউন্ডের মতো খরচ হতে পারে, এবং যাতায়াত সব কিছু মিলাই ধরলাম আরও 100 পাউন্ড, টোটাল 250 পাউন্ড। সো মোটামুটি 600 থেকে 700 পাউন্ড আপনার খরচ হবে ইনিশিয়াল 2-1 মাসে। আপনি যখন আস্তে আস্তে বুঝতে পারবেন, হয়তো বা পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার পরে আপনার কস্টিংটা আপনি নিজের মতো করে সাজাতে পারবেন। বাট ইনিশিয়ালি যদি আমি চিন্তা করি, একজন স্টুডেন্টের মোটামুটি 2 মাসের ব্যাকআপ নিয়ে যাওয়া উচিত। সেক্ষেত্রে আমি প্রেফার করি মোটামুটি 2000 পাউন্ড যদি আপনি নিয়ে যেতে পারেন, আপনার মোটামুটি 2-3 মাসের একটা ব্যাকআপ থাকবে। সো এটি মোটামুটি বাংলাদেশি টাকায় 3 লক্ষ টাকার মতো চলে আসে। সো এটি হচ্ছে আপনার অ্যাকোমোডেশন কস্ট। পরের যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটি সম্পূর্ণ আপনার নিজের কাছে। ব্যাংক স্টেটমেন্ট ইউকেতে খুবই ইজি। আপনি মোটামুটি 15 থেকে 20 লাখ টাকাও দেখাতে পারেন, এটা আপনার কোর্সের ওপরে ডিপেন্ড করবে। তবে আমি সবসময় প্রেফার করি, যদি একজন মাস্টার্সের স্টুডেন্ট 1 বছরের জন্য যায়, সে যেন মোটামুটি 22 থেকে 25 লাখ টাকার মধ্যে একটি ব্যাংক স্টেটমেন্ট এম্বাসিতে শো করে। এটা তার জন্য অনেক ভিসাটা পেতে তার জন্য অনেক মানে সহজ হয়ে যাবে আর কি। সো এটি আপনি যে কোনো ব্যাংক থেকেও নিতে পারেন। আপনার যদি নিজস্ব ফান্ডিং থাকে তাহলে তো হলোই। সো অনেকেরই বাংলাদেশে বর্তমানে নিজস্ব এতগুলো টাকা একজন স্টুডেন্ট হিসেবে দেখানো অনেক টাফ হয়ে যায়। সো আপনি যদি কোনো ব্যাংক থেকে নেন, এটার এগেনস্টে মোটামুটি আপনাকে 1 লক্ষ টাকার একটি বাজেট রাখতে হবে। সো এটার জন্য আমি একটি সেকশন করেছি আমার এই কস্টিংয়ে, এই চেকলিস্টার মধ্যে। সো এই জন্য আমি বলছি আপনার ব্যাংক স্টেটমেন্টের জন্য 1 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। পরের যে বিষয়টি আসবে সেটি হচ্ছে ফ্লাইট টিকিট। ফ্লাইট টিকিটটা আসলেই কখনো স্টেবল থাকে না। সো অ্যাজ এ স্টুডেন্ট আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে আপনার মোটামুটি ফ্লাইট টিকিটের জন্য 80,000 থেকে 1 লক্ষ টাকার একটি বাজেট রাখতে হবে। এখন আপনি যদি একটু কম বেশিতে পান, এটা আপনার জন্য অনেক ভালো। সো প্রায় 1 লক্ষ টাকা আপনি বাজেট রাখতে পারেন। সো এই হচ্ছে আপনার টোটাল কস্টিং। ইউকেতে যদি আপনি 1 বছরের মাস্টার্স কোর্সের জন্য যেতে চান, আপনি অ্যাপ্রক্সিমেটলি সব কিছু হিসাব করে মোটামুটি 15 থেকে 16 লক্ষ টাকার যদি একটি বাজেট রাখেন, আপনার জন্য অনেক ইজি হবে ইউকেতে পড়াশোনাটা করার প্ল্যানিং করতে। সো আমি এতটুকুই বলবো যে এটি আমি মাস্টার্স প্রোগ্রামের জন্য করলাম। ব্যাচেলারের ক্ষেত্রে ডিউরেশন বেশি হয়, সেক্ষেত্রে ব্যাচেলারের টিউশন ফিও তারতম্য হয় সাবজেক্ট ওয়াইজ। সো আপনারা যখন অ্যাপ্লাই করবেন, আপনাদের টিউশন ফির ব্যাপারটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, সেই অনুযায়ী আপনাদের বাজেটটা আপনারা সাজাবেন। আর আমি বর্তমানে পাউন্ডের রেট নিয়ে এই ভিডিওটি করেছি। সো যারা আজ থেকে 6 মাস পর দেখবেন বা 1 বছর পর এই ভিডিওটি দেখবেন, তারা সেই সময় পাউন্ডের যেরকম রেট যাবে সেই অনুযায়ী আপনাদের বাজেটটি সাজাবেন। সো এটি ছিল আজকের টোটাল ভিডিও। সো আমি আশা করব যে এই ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে ইউকেতে পড়াশোনার জন্য আপনাদের কস্টিংয়ের প্ল্যানিংটি সাজাতে। কারণ কস্টিং জানা থাকলে আমাদের অবশ্যই প্ল্যানিং করতে অনেক সুবিধা হয়। এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিতে থাকবো, যাতে স্টুডেন্টরা বিদেশে উচ্চশিক্ষার জন্য তাদের প্ল্যানিং করতে অনেক সাহায্য করে আমার এই ভিডিওগুলো, এবং তারা অনেক সুন্দর ডিসিশন নিতে পারে। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নগুলো করবেন। আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।